আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বিন্দু, কোঠা কথা বাতিল চাই, আমরা কোঠার পক্ষে নই। কোনো কোঠা চলবে না, মেধার মূল্যায়ন চাই। অর্থাৎ বাংলাদেশে চাকরির ক্ষেত্রে দেখেন একটা প্রথা রয়েছে। কোঠা, এখানে নারী কোঠা আছে, এখানে মুক্তিযোদ্ধা কোঠা আছে, এখানে প্রতিবন্ধী কোঠা আছে, এখানে উপজাতি কোঠা আছে। এই কোঠার আপনার গেরাকলে পইরা যারা আপনার 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 ঘন্টা লেখাপড়া করে পরীক্ষা দিয়ে ভালো একটা নাম্বার পায়, ওই কোঠাধারীদের কাছে তারা হেরে যায়। যার কারণে দেশে একজন অযোগ্য লোক নিয়োগপ্রাপ্ত হয় এবং এই অযোগ্য লোকের কারণে দেশের জনগণ তাদের নিরবিচ্ছিন্ন সেবা পেতে বিকৃত হয়। তাহলে দেখুন এই কোঠা দেশকে কত পিছনে নিয়ে যাচ্ছে। আরেকটা কথা হলো, এখানে মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে কথা বলা হচ্ছে। এই দেখুন, এদেশের মুক্তিযোদ্ধাদেরকে তো ভাতা দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কি কেউ কথা বলেছে? না। এদেশের চিকিৎসা ক্ষেত্রে আপনি চিকিৎসা করাতে যাবেন, সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা ফ্যাসিলিটি বা একটা প্রায়োরিটি আছে, সেটা নিয়ে কেউ কথা বলছে? না। এছাড়া আরও বিভিন্ন সেক্টরে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো নিয়ে কেউ কথা বলছে না। কথা বলছে কি নিয়ে? চাকরির ক্ষেত্রে। চাকরির ক্ষেত্রে আবার কোঠা থাকবে কেন? যে পড়াশোনা করেছে, যে দেশের জন্য একজন যোগ্য নাগরিক, যে এই চাকরিটা পাওয়ার যোগ্য, তাকে তো চাকরিটা দেওয়া উচিত। এটাই তো একটা রাষ্ট্রের দাবি, এটাই তো একটা রাষ্ট্রের কথা হওয়া উচিত। অথচ রাষ্ট্র সেটা না করার কারণে আজ সাধারণ জনগণ আর সাধারণ শিক্ষার্থীরা এই দাবি তুলছে, তারপরেও রাষ্ট্র সেটা মানছে না। এবং কোনো কোনো ক্ষেত্রে অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদেরকেও এ নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে, কারণ তারাও কিন্তু এই কোঠাদারি, এই কোঠা নিয়েই তারা তাদের পদটাকে ধরে রেখেছে এবং তারা চালিয়ে যেতে চাচ্ছে তাদের এই কোঠা প্রথা আজীবন। অর্থাৎ তারপরে তার ছেলে, ছেলের পরে নাতি, নাতির পরে পরনাতি, এরকম যারা আছে সবাই কোঠা নিয়ে যাবে, আর আমরা বসে বসে এরকম করে আঙ্গুল চুষবো। না, এটা হতে পারে না। এটা সবার বাংলাদেশ, এটা সম্প্রীতির বাংলাদেশ। আপনারা সর্বক্ষেত্রে বলেন, আপনারা ধর্মের ক্ষেত্রে যখন ধর্মের কথা চলে আসে তখন আপনাদের ধর্ম নিরপেক্ষতার কথা চলে আসে, তো চাকরির ক্ষেত্রে কেন আপনাদের একেবারে সকলের সমান সুযোগের কথা আসে না? আপনারা সব কিছু ধর্মের উপরে চাপিয়ে দিতে চান, এটা চলবে না। আমরা কোনো চাই না, আমরা চাই মেধার মূল্যায়ন, আমরা চাই যোগ্য লোককে যোগ্য স্থানে বসিয়ে জনগণকে যথাযোগ্য বা যথোপযুক্ত এবং জনগণের যথাযথ প্রাপ্য সার্ভিসটা যেন জনগণকে তারা দিতে পারে। আসসালামু আলাইকুম।